নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মডেল সেট 4 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয়ে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে রোবোস্পিয়র ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশানে জেকোবিন। পরে দিয়ে বলেছে সোরস লুই এর প্রাণদণ্ড হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন সি 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। পরে তিনি বলেছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি অ্যাডাম স্মিথ। পরে চারে বলেছে মহাদেশীয় অবরোধের প্রত্যুত্তরে ইংল্যান্ডের পাল্টা অবরোধ ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন বি অর্ডার্স ইন কাউন্সিল। পাঁচে বলেছে কূটনীতি রাজকুমার বলা হতো, সঠিক অপশন হচ্ছে অপশন বি মেটারনিককে। পরে ছয় বলেছে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি নেলসন। পরে সাতে বলেছে দশম চার্লস প্রধানমন্ত্রী নিয়োগ করেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি পলিগোনাককে। পরে আটে বলেছে কার্বনারি কথাটির অর্থ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি জ্বলন্ত অঙ্গারবায়ী। পরে নয় বলেছে জোলভেরাইন শুল্ক সঙ্গে জার্মানির মোট কটি রাজ্য যুক্ত ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন বি 17টি। পরে দশে বলেছে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি জেমস ওয়াট। পরে 11 বলেছে আধুনিক সমাজতন্ত্রবাদের জনক বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন ডি কার্ল মার্কসকে। পরে 12 বলেছে সিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি জাপান ও চীনের মধ্যে। পরে 13 বলেছে নিহিলিস্ট আন্দোলন কোন দেশে হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন সি রাশিয়া। পরে 14 বলেছে এপ্রিল থিসিস রচনা করেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি লেনিন। 15 বলেছে নাৎসি দলের প্রতীক চিহ্নটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি স্বস্তিক। পরে 16 বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিজিত ক্লিগ যুদ্ধ পদ্ধতিটি ব্যবহার করে, সঠিক অপশন হচ্ছে অপশন সি ইটালি। পরে 17 বলেছে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র। পরে 18 বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দুটি দেশ ব্যাপক হারে দূরপাল্লার রকেট ব্যবহার করে, সঠিক অপশন হচ্ছে অপশন বি রাশিয়া ও আমেরিকা। পরে 19 বলেছে ভেটো শব্দের অর্থ, সঠিক অপশন হচ্ছে অপশন এ প্রস্তাব নাকচ করা। পরে 20 বলেছে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, সঠিক অপশন হচ্ছে অপশন এ জেনেভায়। এবারে বিভাগ ক্ষয়ে 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এ তে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে ফরাসি পার্লামেন্টকে কি বলা হতো, উত্তরটা হচ্ছে স্টেট জেনারেল। পরে দিয়ে বলেছে দ্য স্পিরিট অব লজ গ্রন্থটির রচয়িতা কে, দেখো উত্তর। পরে 3 বলেছে আমি রাষ্ট্র উক্তিটি কার, দেখো উত্তর। পরে 2 4 বলেছে লিজিয়ন অব অনার কি, উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। উপবিভাগ বি তে বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। একেরটা বলেছে নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, এটা হচ্ছে সত্য। দিয়ে বলেছে ন্যায্য অধিকার নীতির মাধ্যমে পূর্ব রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, এটা হচ্ছে সত্য। তিনি বলেছে পার্ল হারবার আক্রমণের পশ্চাতে ছিল লাল ফৌজ, এটা হচ্ছে মিথ্যা। 4 বলেছে 1943 খ্রিস্টাব্দে রুশ সেনাপতি ভন পাউলাস এর নেতৃত্বে স্ট্যালিনগ্র্যাডের যুদ্ধে জার্মান বাহিনী পর্যুদস্ত হয়, এটা হচ্ছে সত্য। এবার উপবিভাগ সি তে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে একে বলেছে গেস্টাপো, 2 বলেছে ভাইমার প্রজাতন্ত্র, 3 বলেছে উন্মুক্ত দ্বার নীতি, 4 বলেছে পপুলার ফ্রন্ট। খ স্তম্ভে এতে বলেছে জন হে, বি তে বলেছে সান্টিয়াগো ক্যাসারিস, সি তে বলেছে ফেডরিক ইবার্ট, ডি তে বলেছে এটা হিমলার লেখা আছে, এটা হিটলার হবে, ঠিক আছে। তাহলে একেরটা ডি, দুইয়েরটা সি, তিনেরটা এ আর চারেরটা বি হবে। এবারে উপবিভাগ ডি তে বলেছে প্রদত্ত ইউরোপের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। একেরটা বলেছে বসনিয়া, দুইয়েরটা বলেছে স্পেন, তিনেরটা বলেছে জার্মানি, চারেরটা বলেছে বেলজিয়াম। দেখে নাও। পরে উপবিভাগ ই তে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতিটা বলেছে
মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? ব্যাখ্যা: এতে বলেছে যুদ্ধপ্রিয় মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ যুদ্ধে যোগ দিতে চেয়েছিল। বিতে বলেছে বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শক্তিসাম্য বজায় রাখার প্রয়োজন অনুভব করেছিল। সিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র হিটলারকে হত্যা করতে চেয়েছিল। সঠিক ব্যাখ্যাটা হচ্ছে বি এর ব্যাখ্যাটা। এটা কোথায় থেকে আইডিয়া নিয়ে লিখেছি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই আন্ডারলাইন করা অংশটা থেকে আইডিয়া নিয়ে আমি ওখানের বিবৃতিটার উত্তরটা করেছি। পরে দুয়ে বলেছে বিবৃতিটা শিল্প বিপ্লব উপনিবেশের সম্প্রসারণে সাহায্য করে। ব্যাখ্যা: এতে বলেছে শিল্প বিপ্লব ইউরোপে পুঁজিবাদের উদ্ভব ঘটায়। বিতে বলেছে শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত শিল্পপণ্য বিক্রয়ের জন্য বাজার দখলের প্রয়োজন দেখা দেয়। সিতে বলেছে শিল্প বিপ্লব ধর্মপ্রচারকদের উপনিবেশ সম্প্রসারণে উৎসাহ দেয়। সঠিক ব্যাখ্যা হচ্ছে বি এর ব্যাখ্যাটা। এবারে তিনের বিবৃতিটা বলেছে বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রনায়কগণ এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন। ব্যাখ্যা: এতে বলেছে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক রূপ তাদের চিন্তিত করে তোলে। বিতে বলেছে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পায়। সিতে বলেছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হয়। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা এটা। এবারে চারের বিবৃতিটা বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াইয়ের রাজনীতির সূচনা হয়। ব্যাখ্যা: এতে বলেছে এই সময় বিশ্বে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। বিতে বলেছে মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দেয়। সিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল সর্বাপেক্ষা শক্তিধর রাষ্ট্র। সঠিক ব্যাখ্যা হচ্ছে বি এর ব্যাখ্যাটা। এবার এটা কোথায় দিয়ে সিদ্ধান্ত নিয়ে আমি উত্তরটা করেছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, উত্তরটা আমি এখান থেকে সিদ্ধান্ত নিয়ে করেছি, দেখে নাও। পরে বিভাগ গয়ে তিনে বলেছে দু তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি। একটা বলেছে থার্মিডরীয় প্রতিক্রিয়া কি? দেখো উত্তর। তিনের দুয়ে বলেছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কেন হয়েছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের তিনে বলেছে নেপোলিয়নের যে কোনো দুটি অর্থনৈতিক সংস্কারের উল্লেখ করো। দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে চারটে অর্থনৈতিক সংস্কার দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো অর্থনৈতিক সংস্কার নিয়ে উত্তরটা লিখে দেবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে তিনের চারে বলেছে স্পেনীয় ক্ষত কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের পাঁচে বলেছে কার্লসবার্গ ডিক্রি কে কেন প্রবর্তন করেন? কে তার উত্তরটা দেখো হবে হচ্ছে মেটার্নিক, আর কেন প্রবর্তন করেন তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের ছয় বলেছে মেটার্নিক ব্যবস্থা কাকে বলে? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের সাতে বলেছে অতৃপ্ত জাতীয়তাবাদ কাকে বলে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের আটে বলেছে ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে গড়ে উঠেছিল? উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই দুটো প্রশ্নের উত্তর থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরে তিনের নয়ে বলেছে স্টর্ম ট্রুপার্স কাদের বলা হতো? দেখো উত্তর। পরে 10এ বলেছে হেরেনবগ তত্ত্ব বলতে কি বোঝো? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 11এ বলেছে ইউএনআরআরএ কি? দেখো উত্তর। পরে 12এ বলেছে অ্যান্টি কমিনটার্ন প্যাক্ট কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। 13এ বলেছে নিরাপত্তা পরিষদের দুটি কার্যাবলী লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। পরে 14টা বলেছে ইয়াল্টা সম্মেলন কবে কোথায় হয়? কবের উত্তরটা আগে দেখাই। দেখো কোথায়, তার উত্তরটা হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টায়, ঠিক আছে। এবারে বিভাগ গয়ে 4এ বলেছে 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত
একটি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এর একে বলেছে ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে ২ এ বলেছে টিকা লেখো অভিজাত বিদ্রোহ। দেখো উত্তর এখান থেকে। পরে উপবিভাগ বি এর ৩ এ বলেছে নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? দেখো উত্তর এখান থেকে। পরে ৪ এ বলেছে টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। দেখো উত্তর এখান থেকে। পরে উপবিভাগ সি এ ৫ এরটা বলেছে জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। দেখো উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে ৬ এরটা বলেছে ভূমিদাস মুক্তির ঘোষণাপত্রে কি কি বলা হয়? দেখো উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে উপবিভাগ ডি এর ৭ এরটা বলেছে শিল্প সমাজের সমালোচনায় কিভাবে ফ্রেডরিক এঙ্গেলস ও কার্ল মার্কস মুখর হয়েছিলেন? উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। পরে ৮ এরটা বলেছে উপনিবেশিক শক্তিবর্গ কিভাবে আফ্রিকাকে ব্যবচ্ছেদ করেছিল? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এ অবধি। পরে উপবিভাগ ই এর ৯ এরটা বলেছে স্পেনে গৃহযুদ্ধের পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে ১০ এরটা বলেছে ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে উপবিভাগ এফ এ ১১টা বলেছে আমেরিকার ইতিহাসে পার্ল হারবারের ঘটনা কেন গুরুত্বপূর্ণ? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই অবধি। পরে ১২ বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত পরিবর্তন কিরূপ ছিল? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এবারে বিভাগ উময় ৫ এ বলেছে ১৫ বা ১৬টি বাক্যে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক একটা বলেছে সন্ত্রাসের শাসনের ফলাফলগুলি লেখো। দেখো উত্তর। দুয়েরটা বলেছে ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। দেখো উত্তর এখান থেকে। ৫ এর ৩ এ বলেছে কোন কোন ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছিল? বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পেয়ে যাবে এখান থেকে। যেহেতু তোমাদের প্রশ্নটা ৫ নাম্বারের, তাহলে এতগুলো পয়েন্ট থেকে নিজেদের মন পছন্দ মতো কেউ ৫টা পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে সে ৬টা পয়েন্ট লিখবে, আর সর্বোচ্চ ৮টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। এই ছিল তোমাদের ক্লাস 9 এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ৪ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।